সুপ্রিয় পাঠক, আমি দুঃখ মিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর ২১শে গ্রন্থমেলা ২০২৫-এর মেলা প্রাঙ্গণে। আমার সাথে আছেন বর্তমান সময়ের একজন পাঠকপ্রিয় লেখক জুলিয়ান। তার একটি বই আমি যদি দেখাতে চাই, আশিয়ানি। এই বইটি ২০২২ সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবং ২০২২ থেকে শুরু করে ২৫ পর্যন্ত এখন পর্যন্ত সপ্তম এডিশন শেষ হয়ে গেছে। আমরা সেই লেখকের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি? আলহামদুলিল্লাহ। আশিয়ানি একটু অনুভূতি কেমন, যে ২০২২ সালে আপনার প্রথম এসেছিল প্রথম প্রকাশ এবং ২৫ সাল পর্যন্ত সপ্তম এডিশন শেষ হয়ে গেছে, মানে কাছাকাছি সময় শেষ হয়ে গেছে, যে এই যে জার্নিটা, এটা আপনি কেমন দেখছেন? না, এটা তো অনেক মানে কি বলবো, যে কোনো একটা লেখকের জন্য বিশাল বড় একটা ব্যাপার, যে তার বই যদি পাঠকরা অ্যাকসেপ্ট করে, এর চেয়ে তো মানে ভালো কিছু হইতে পারে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, তুমি জানো যে বইটা কত বড়, পাঠকরাও যদি দেখেন, ঠিক আছে, অনেক বড়, প্রায় ৮০০ পাতার বই ছিল। আমরা পরে এটাকে দাম কমানোর জন্য ৬৫৬ পেজের মতো রাখা হয়েছে, যাতে করে দাম কম হয়, ঠিক আছে। তারপরেও একটা ফ্যান্টাসি মানে জনরার বই, তো ভালো করে তুমি জানার কথা যে বাংলাদেশের ফ্যান্টাসি জনরার অ্যাকসেপ্টেন্সটা এখন ওইভাবে তৈরি হয়নি। সো আমার প্ল্যান ছিল বা আমার ইচ্ছা ছিল, বা যে কোনো সব লেখকের স্বপ্ন থাকে যদি অনেক মানুষ পড়তে দিলে ভালো লাগতো। কিন্তু আমি আসলেই কৃতজ্ঞ পাঠকদের প্রতি এবং আল্লাহ তাআলার প্রতি, অনেক শুকরিয়া যে বইটা মানুষ এত বেশি অ্যাকসেপ্ট করছে এবং এত বেশি ভালোবাসা পাইছে, ঠিক আছে। সো আমার জন্য এই জার্নিটা আসলে একটা বলা যায় যে আমি নিজে ফ্যান্টাসি লিখে আমার মনে হচ্ছে আমি এক ফ্যান্টাসি জগতেই বাস করতেছি এবং সেই জগৎটা আসলে অনেক ভালো। চমৎকার। কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন এই বইটা নিয়ে? এখানে সর্বপ্রথম যে ফেসটা মানে আমি করতেছিলাম, সেটা হলো যে ফ্যান্টাসি জিনিসটা কি সেটা মানুষটা বোঝানো। তো আমার আগে অলরেডি বাংলাদেশে বেশ কিছু ফ্যান্টাসি রাইটার লেখালেখি করছে, তারা এই পথটা আমার জন্য কিছুটা সহজ করে দিয়ে গেছে। যদিও আমি অনেক পুরোনো সময়ের রাইটার, কিন্তু আমি বই বের করতে দেরি করছি কেন? বিকজ আমি আগে মানুষের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চেষ্টা করতেছিলাম বিভিন্ন বই প্রজেক্টের সাথে যুক্ত হয়ে। তুমি ভালো করেই জানো বাংলাদেশের যেগুলো ফ্যান্টাসি প্রজেক্ট আছে, বিশেষ করে তোমার ২০১৭ থেকে ২২-২৩ পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্টের সাথে আমার কোনো না কোনো ভাবে আমি জড়িত ছিলাম, ঠিক আছে। কোনোটা হয়তো বা হিসেবে লেখকের হিসেবে, কোনোটা হয়তো বা প্রচ্ছদশিল্পী হিসেবে বেশিরভাগগুলোতে। তো আমরা ওই সময় বেসিক্যালি আমার প্ল্যান যেটা ছিল যে আমার বই তো আমি লিখতেছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে মানুষের ভিতরে যাতে ফ্যান্টাসি নিয়ে অ্যাওয়ারনেস তৈরি হয়, তারা বুঝে যে ও আচ্ছা এই ধরনের কার্যকলাপগুলো বিদেশে হয়। এরপর যখন অ্যাকসেপ্টেন্সটা বাংলাদেশে তৈরি হবে, তখন মানুষজন জানবে যে আচ্ছা উনি এতদিন ধরে কাজগুলো করছে, এখন যেহেতু বই লিখছে, সুতরাং হয়তো বা তার বইটা এখন নেওয়া যেতে পারে। তো এই চ্যালেঞ্জটা আমি কিন্তু কতদিন ধরে, এটা আমার একটা বৃহৎ প্ল্যানের একটা অংশ ছিল, ঠিক আছে। সো এইটা মানে ছিল। তারপরেও এত কিছুর পরেও কিন্তু প্রথমবার আসার পরে মানুষকে বোঝাতে পারতেছিলাম না যে ভাই ফ্যান্টাসি মানে যে বাচ্চাদের কাহিনী না, ফ্যান্টাসিও অনেক হাই থটের অনেক কিছু হইতে পারে এবং মানব জীবনের অনেক কিছু প্রেজেন্ট করা যেতে পারে। তো এই যে ব্যাপারটা মানুষটা বোঝানো, এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আলহামদুলিল্লাহ আমি খুব লাকি যে প্রথম দিকে মানুষজন বুঝছে, বিকজ আমার এই বইটাতে আমি আমার অন্য বইগুলোতে যা হবে এটা তার একটু ডিফারেন্ট করছি। কিভাবে? এর মধ্যে কিছু অংশ আমি বাঙালিয়ানা রাখছি, কিছু অংশ ছিল ফ্যান্টাসির অংশ, যাতে করে মানুষজন আগে প্রথম গ্র্যাব করুক। একটু মানে প্রথম হলো অনেকটা ধরো অনুশীলনীর প্রথম সহজ অঙ্ক দিয়ে করা, যে আগে একটু সহজ পড়ো, তারপরে যদি কঠিনটা পড়তে চাও, ঠিক আছে। সো এটা ছিল বিং চ্যালেঞ্জ এবং আলহামদুলিল্লাহ আমি সেই চ্যালেঞ্জ পার করে আসছি। এখন ফ্যান্টাসি নিয়ে এখন বাংলাদেশে তুমি নিজেও দেখতেছো ইদানিংকাল ভালো ভালো ফ্যান্টাসি বেরোচ্ছে, সামনে আরো বেরোবে, অনেক প্ল্যান আসছে। তা আমি যতটুকু জানি এই বইটা 3টা কালার, এই ভেরিয়েশনটা কেন? আচ্ছা, এটা হলো গিয়া, এই যে দেখা যাচ্ছে তোমার হাতে যেটা আছে, এটা হলো গিয়া ক্লাসিক। মানে ক্লাসিক বলতে এটাই প্রথমে আসছিল, আমি প্রথমে এই কালার করছিলাম। আর এখানে একটা দেখা যাচ্ছে, এটা হলো একটা দুর্ঘটনা, ঠিক আছে। কেননা কাভার ছাপাইতে গেলে যেটা হয়, এটা হলো 4বার ছাপাইতে হয় প্রিন্টটা সিএমওকে 4টা কালারে। তো 3টা কালার দেওয়ার পর আর কি আরেকটা কালার দিয়ে নেই, এই জন্য এই কালারটা আসছে। আর সাদা যেটা ছিল, ওটা ছিল বেসিক্যালি একটা স্পেশাল এডিশন। আমার এটা সপ্তম এডিশন, তো এর আগের যে ষষ্ঠ এডিশন ছিল, ওটাকে আমরা একটু দাম বাড়ায়, একটু অন্যান্য আরো জিনিসপত্র অ্যাড করে আমরা সেটাকে একটু ভালো করছিলাম, দামও ছিল অনেক বেশি। এবং আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমাদের জুলাই আন্দোলনের মধ্যে পড়ে গেছিল, ঠিক আছে। জুলাই আন্দোলনের কারণে আর কি প্রায় 1 মাস ছাপাইতে দেরি হয়েছে। তারপর কিন্তু বেরোনোর পরে আগস্টে বেরোলো, তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ওই বই শেষ। তারপরে এই এডিশনটা আনতে হয়েছে, ঠিক আছে। সো মানুষজন খুব ভালো অ্যাকসেপ্ট করছে, এই কারণে 3টা। আমি যতটুকু জানি যে আপনি একজন জনপ্রিয় প্রচ্ছদশিল্পী বর্তমান সময়ে, তো আপনি প্রচ্ছদশিল্পী হিসাবে নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি লেখক হিসাবে? না, এটাই আমি থ্যাংক ইউ, একটা ভালো কোয়েশ্চেন করছো, ঠিক আছে। কেননা যদিও আমি মানে পলিম্যাথ বলবো না, কিন্তু অ্যাটলিস্ট 2-1টা কাজ পারি একসাথে, ঠিক আছে। আমার সাথে আরো অনেক আমাদের বড় ভাই আছেন, তারাও এরকম একসাথে 2-3 কাজ করেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যদি মানে মানে কি বলে পরিচয়ের হায়ারার্কি চিন্তা করো, তাহলে ডেফিনেটলি লেখক পরিচয়। আমি ডিজাইন করতে খুবই পছন্দ করি। ইনফ্যাক্ট আমার জীবিকার মেইন অংশ তুমি নিজেও জানো, ঠিক আছে, থেকে ডিজাইন থেকে আসে। কিন্তু যদি এই ক্রিয়েটিভ পরিচয়ের কথা বলে, যারা আগে আমি রাইটার, তারপর প্রচ্ছদশিল্পী, ঠিক আছে। কারণ আগে রাইটার, এরপর প্রচ্ছদশিল্পী। কারণ আগে আমি যখন লেখা আসেনি বের করিনি, তার আগে আমি কিছুটা মোরাল প্রবলেমে পড়তাম, মানে কিছু এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বলা যায়। কারণ আমি যেখানে যাইতাম, আমি জানি আমি অনেক রাইটার। 2008 সাল থেকে আমি সিরিয়াস লেভেলে লেখালেখি করি। সেখানে যখন 2021-22 সালেও মানুষ আমার পরিচয় করে তুমি প্রচ্ছদশিল্পী, কারণ তখনও আমার বই নাই বা এরকম কোনো মানে বড় টাইপের বই নাই, তখন আমার একটু খারাপ লাগতো যে না, আমি তো আগে রাইটার।
এর প্রধান বইটা বেরোলো তখন আমার রাইটার পরিচয় আসলে অনেক বেশি ছড়াই গেছে, ঠিক আছে, এটা অনেক বড় ব্যাপার। আপনি পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা বা কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ অবশ্যই, এই পাঠকদের উদ্দেশ্যে একটা জিনিস বলার আছে, সেটা হলো যে এই যে আমরা বইমেলায় আসি, তুমি নিজেও আসো, প্রচুর মানুষ আসে, কিন্তু সেই তুলনায় বই একটুখানি কম জায়গায় আছে। আমাদের এই কষ্টটা আমাদের আমাদের সবার মনেই আছে যারা আমরা বই নিয়ে কাজ করি, সেটা হলো যে পাঠকদের ভিতরে হয়তো বা বই পড়ার প্রবণতা কমে যাচ্ছে, বিকজ এখন এই সোশ্যাল মিডিয়ার যে আগ্রাসন এই কারণে। রাইট। তো এটা সারা বিশ্বেও আছে, কিন্তু সারা বিশ্ব যেহেতু এখনো তোমার বই পড়ার ইয়েটা বজায় রাখছে, সুতরাং বাঙালি হিসেবে আমরা যেন ওই শুধুমাত্র ওই কি বলে ইসের দোহাই দেয়া, ইনফরমেশন টেকনোলজির দোহাই দিয়ে যেন আমরা বই থেকে দূরে চলে না যাই, এটাই। কারণ বই আমাদের আসলে মনুষ্যত্বের অনেক কাছাকাছি রাখে। এক কথা বই পড়তে হবে, বেশি করে বই কিনতে হবে। বই কিনতে হবে, বই পড়তে হবে। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বুকমার্ককে অসংখ্য ধন্যবাদ এবং পাঠকদেরও ধন্যবাদ, ঠিক আছে, ইনশাআল্লাহ। সুপ্রিয় পাঠক, আমরা কথা বলছিলাম বর্তমান সময়ের একজন জনপ্রিয় লেখক জুলিয়ান এবং চিত্রশিল্পী। তার এই বইটি আশিয়ানি বই। আপনারা বই পড়ুন, বইয়ের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ ও ভালো থাকবেন।